2025-এ অনুষ্ঠিত কানাডায় G7 শীর্ষ সম্মেলন। এই G7 শীর্ষ সম্মেলনে কিন্তু এই বছর ভারতের নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি। বিগত 6 বছরের ভিতরে এই প্রথম নরেন্দ্র মোদীকে এই G7 শীর্ষ সম্মেলন থেকে তাকে আমন্ত্রণ দেওয়া হয় নাই। আর তাছাড়া ভারতের সাথে কানাডার সম্পর্ক কিন্তু বেশ খারাপ যাচ্ছে। আমরা জানি খালিস্তানপন্থী নেতার হত্যাকাণ্ডকে নিয়ে কানাডার সাথে এই ভারতের সাথে কিন্তু একটা দুঃসম্পর্ক যাচ্ছে। আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 15 থেকে 17 জুন কানাডার এই কানাডাস কিসে অনুষ্ঠেয় G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না। গত 6 বছরের মধ্যে এই প্রথম তিনি সম্মেলনে অনুপস্থিত থাকছেন, যা ভারত কানাডা সম্পর্কের একটা অবনতির দিকে ইঙ্গিত দিচ্ছে। মূলত নয়াদিল্লির কর্মকর্তারা জানিয়েছেন কানাডা থেকে মোদীকে এখনো কোনো আমন্ত্রণ জানানো হয় নাই। G7 সদস্য নয় এমন দেশগুলোকে আমন্ত্রণ জানানো সম্পূর্ণভাবে আয়োজক দেশের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। মূলত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দপ্তর জানিয়েছে সময় মতো আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করা হবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল 22 মে বলেন যে এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ এই ভারতের নরেন্দ্র মোদীকে আমন্ত্রণের ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ তাদের নরেন্দ্র মোদীকে কোনো আমন্ত্রণ জানানোই হয় নাই। মূলত 2019 সাল থেকে ভারত প্রতি বছর G7 সম্মেলনে আমন্ত্রিত হয়ে আসছে। তবে এবার আমন্ত্রণ পেলেও মোদীর অংশগ্রহণ অনিশ্চিত। এবার যদি তাকে আমন্ত্রণ করাও হয় হঠাৎ করে, কিন্তু সেটা অনিশ্চিত হয়ে যাবে। কারণ হচ্ছে যে কানাডার খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগ দেশটির নতুন সরকার কিভাবে মোকাবেলা করবে তা স্পষ্ট নয়। 2023 সালে সেপ্টেম্বরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন খালিস্তান কর্মী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় কর্মকর্তারা জড়িত। তবে ভারত এই অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সেটা এখন পর্যন্ত ভারত কিন্তু সেটাকে নিজেদেরকে দোষ থেকে যে মুক্ত করতে পেরেছে ঠিক এরকম না। সেই কারণেই এই খালিস্তানপন্থী নেতার হত্যাকাণ্ডকে নিয়ে কিন্তু ভারতের সাথে এবং কানাডার সাথে একটা সম্পর্কের টানাপোড়েন চলতেছে। এবং শীর্ষ এই যে সম্মেলন G7 যে সম্মেলন, এই সম্মেলনে কিন্তু পরপর এই কয়েক বছর ধরে এই ভারত কিন্তু আমন্ত্রিত হচ্ছে, কিন্তু এই বছর তারা সেই আমন্ত্রণ পায় নাই। এটি অবশ্যই ভারতের জন্য একটা খারাপ সংবাদ, দুঃসংবাদ আমরা বলতে পারি। কারণ ভারত দক্ষিণ উপমহাদেশের ভিতরে তাদের যে অস্তিত্ব জানান দিতে তারা চায়, কিন্তু সেটা থেকে আস্তে আস্তে ভারত বিভিন্ন দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আসতেছে। আমরা কিছুদিন আগে দেখলাম ভারত পাকিস্তান যুদ্ধের যখন দামামা বেজে উঠেছিল, ভারতই কিন্তু প্রথম এই যুদ্ধ শুরু করেছিল। কিন্তু অবশেষে সেই পাকিস্তানের কাছে তারা পরাজিত হয়ে, অর্থাৎ তারা নিজেরাই ভারত গুছিয়ে নিয়েছে। অর্থাৎ তারা আমেরিকার মাধ্যমে পাকিস্তানের সাথে একটা সমঝোতায় গিয়েছে। তারা যেটা ভেবেছিল যে পাকিস্তান হয়তো বা দুর্বল হয়ে গেছে, পাকিস্তানের সেই আগের মতো ক্ষমতা আর নাই। ভারত যেটা মনে করেছিল তারা এই দক্ষিণ উপমহাদেশের ভিতরে তারাই এখন সর্বেসর্বা এরকম একটা মনে করছিল, কিন্তু আসলে তাদের সেই অবস্থান দিন দিন তলানিতে ঠেকছে। যার আরেকটা প্রমাণ হচ্ছে এই G7 শীর্ষ সম্মেলনে ভারতের নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানো। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।